স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় 8 এর পর্ব 7 নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার যে বিষয়বস্তু তা হলো বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বীজগণিতীয় রাশি কাকে বলে, পদ কাকে বলে ও সহগ কাকে বলে, কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের জানাতে চাই বীজগণিতীয় রাশি কাকে বলে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যা বলি তা তুমি খাতায় নোট করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতীয় রাশি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংখ্যা বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। কথাটা আবারও বলছি, প্রক্রিয়া চিহ্ন। তোমরা সকলেই এর পূর্বের ক্লাসে প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জেনেছ যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4 প্রকার, প্রধানত 4 প্রকার। আমরা জানি প্লাস, মাইনাস, গুণ, ভাগ। তোমরা এটা সকলেই জানো যে প্রক্রিয়া চিহ্ন 4 প্রকার: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং তার সাথে দুটি প্রতীক ছিল, একটি ছিল বৃহত্তর আর একটি ছিল ক্ষুদ্রতর। তো এই বিষয়ে তোমরা সকলেই জানো। তো এরপরে বলা হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। তো সংখ্যাসূচক প্রতীক বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা প্রতীক যে আমরা পড়েছিলাম যে বীজগণিতীয় প্রতীক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সংখ্যা প্রতীক আর একটা হলো অক্ষর প্রতীক। তো তোমাদের এর পূর্বে আমি টিউটোরিয়ালে জানিয়েছিলাম। তো আমাদের অবশ্যই জানা আছে সংখ্যা প্রতীক হচ্ছে কয় প্রকার। সংখ্যা প্রতীক হচ্ছে 10 প্রকার, অর্থাৎ সংখ্যা প্রতীক হলো 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তো সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। তো বীজগণিতীয় রাশি কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংখ্যা বা বিন্যাসকে, বিন্যাস বলতে এখানে সাজানো বোঝায়, বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন 1 + 2x, এটাও হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। আমি যদি বলি যে 4x + 2y, এটাও হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। আমি যদি বলি 4x + 3y, এটাও হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। অর্থাৎ বীজগণিতীয় রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংখ্যা বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এই ছিল বীজগণিতীয় রাশি। এবারে আমি তোমাদের আলোচনা করে দেব বীজগণিতীয় পদ কাকে বলে এবং বীজগণিতীয় পদ আমরা কিভাবে বুঝব। পদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। বীজগণিতে পৃথক পৃথক, পৃথক পৃথক মানে আলাদা আলাদা। বীজগণিতে পৃথক পৃথক কোনো সংখ্যা বা অক্ষর প্রতীককে পদ বলা হয়। মানে বীজগণিতে আলাদা আলাদা কোনো সংখ্যা বা অক্ষর প্রতীককে পদ বলা হয়। আমি যদি তোমাদের একটা বীজগণিতীয় রাশি লিখে বোঝাই যে 1 + 2x, 1 + 2x, তো এখানে 1 হচ্ছে একটা পদ, যেটা হচ্ছে সংখ্যা। যেখানে বলাই হচ্ছে বীজগণিতে পৃথক পৃথক কোনো সংখ্যা বা অক্ষরকে, মানে পৃথক পৃথক বলতে কি বুঝতেছো? পৃথক পৃথক বলতে আলাদা আলাদা। তার মানে এখানে যে 1 + 2x, 1 + 2x হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। আর 1 এবং 2x এরা যদি আলাদা আলাদা হয় তাহলে এদেরকে এক একটা পদ বলা হচ্ছে। 1 একটা পদ এবং 2x হলো একটা পদ। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে বীজগণিতে পৃথক পৃথক কোনো সংখ্যা বা অক্ষর প্রতীককে পদ বলা হয়। বীজগণিতে পৃথক পৃথক কোনো সংখ্যা বা অক্ষর প্রতীককে পদ বলা হয়। যেমন 1, 2x, যেমন এখানে আমি একটা রাশি ব্যবহার করেছি। এই রাশিতে ছিল 1 + 2x, 2টা পদ। এখানে একটা রাশি কিন্তু পদ সংখ্যা হলো 2টা, একটা হচ্ছে 1 আর একটা হলো 2x। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। তো আমরা বীজগণিতীয় রাশি সম্পর্কে জানলাম, পদ সম্পর্কে জানলাম, এখন আমরা জানব সহগ সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব সহগ কাকে বলে।
সহগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্টস মানে হচ্ছে সহগ। কোনো একপদী রাশিতে, কোনো একপদী রাশিতে, একপদী রাশি বলতে যে রাশিতে পদ সংখ্যা একটা, যে রাশিতে পদ সংখ্যা একটা। সাপোজ আমি লিখলাম 5x, তো এটা হচ্ছে একপদী রাশি। তো এই একপদী রাশিতে একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা, দেখো যে এখানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে চলক এবং 5 হচ্ছে সংখ্যা, তার মানে এটি সাংখ্যিক সহগ, এটাকে সহগ বলা হয়। কিন্তু দেখো যে 5x হচ্ছে একটি একপদী রাশি, এই একপদী রাশিতে চলক হচ্ছে x এবং 5 হচ্ছে সংখ্যা। তো x চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, এখানে 5x মানে কি গুণক হিসেবে যুক্ত আছে, 5 হচ্ছে গুণ্য এবং x হচ্ছে গুণক। তার মানে কি বললো, কোনো সংখ্যা গুণক হিসেবে মানে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, এই যে আমরা যে 5x লিখি, এই 5x কিন্তু গুণক হিসেবে যুক্ত থাকে, 5 ইন্টু এক্স, তার মানে 5 হচ্ছে গুণ্য এবং x হচ্ছে গুণক, 5 হচ্ছে গুণ্য এবং x হচ্ছে গুণক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকগুলোকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। তার মানে এই যে 5টা যে চলক x এর সাথে যুক্ত আছে এবং কি হিসেবে যুক্ত আছে, গুণক হিসেবে যুক্ত আছে, এই কারণে 5কে বলা হচ্ছে সাংখ্যিক সহগ বা সহগ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা জানবো সহগ কত প্রকার। সহগ হলো 2 প্রকার। তোমরা অবশ্যই এর পূর্বে জেনেছো যে সহগ হচ্ছে 2 প্রকার। 2 প্রকারের মধ্যে কি, এক হলো সাংখ্যিক সহগ। সহগ কত প্রকার? সহগ হলো 2 প্রকার, এক সাংখ্যিক সহগ আর এক সাংখ্যিক সহগ, 2 আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে সহগ কাকে বলে। কোনো একপদী চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকগুলোকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। সহগ 2 প্রকার, এক সাংখ্যিক সহগ, 2 আক্ষরিক সহগ। তো সাংখ্যিক সহগ কাকে বলে আমরা তো জানলাম। তো আক্ষরিক সহগ কাকে বলে? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে, আমরা সংখ্যার জায়গায় কি বলবো, অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণকগুলোকে রাশিটির আক্ষরিক সহগ বা সহগ বলে। তো এই বিষয়টি আমরা এখন ক্লিয়ার হব। তো ক্লিয়ার করে দেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাপোজ লিখলাম xy। তো এখানে xy আমরা অনেকে জানি যে xy দুইটাই হচ্ছে চলক। তো আমরা xকে যদি চলক হিসেবে ধরি তাহলে তার সাথে এখানে অক্ষর কিন্তু y যুক্ত আছে, তার মানে আমরা yকে বলতে পারবো আক্ষরিক সহগ। অথবা আমরা যদি বলি যে ax, তো এখানে x হচ্ছে চলক এবং এই চলকের সাথে a লেটারটি কিন্তু গুণক হিসেবে আছে। কি হিসেবে আছে? গুণক হিসেবে আছে। এই জন্য এ কে আমরা বলবো x এর আক্ষরিক সহগ। এ হচ্ছে x এর আক্ষরিক সহগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদাহরণ দিয়ে তারা বুঝিয়েছে। এখন আমরা এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। পাটিগণিতে বা সংখ্যার গল্পে তোমরা 2 বা ততোধিক অঙ্ক, 2 বা ততোধিক কথাটার অর্থ কি? 2 এর বেশি। 2 বলতে 2টা অঙ্ক এবং ততোধিক বলতে 2 এর বেশি। তাহলে তোমরা 2 বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছো। তার মধ্যে একটি সম্পর্ক হচ্ছে, যেমন মনে করো এখানে সম্পর্ক দেওয়া আছে 3 যোগ ব্র্যাকেটে 4 গুণন 5 বিয়োগ 6। তো এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। 100 বিয়োগ 25 যোগ 8 ভাগ 7, এটা হচ্ছে আর একটি গাণিতিক বাক্য। তো এই সম্পর্কগুলো 3, 4, 5, 6
125, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ এক একটা সংখ্যা এক একটা অঙ্ক দ্বারা তৈরি। তো আমরা জানি যে অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই 10টি হচ্ছে অঙ্ক প্রতীক। এই অঙ্ক প্রতীককে সংখ্যা প্রতীকও বলা হয়। তো আমরা জানি যে প্রত্যেকটি অঙ্ক একটি সংখ্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটি সংখ্যা একটি অঙ্ক হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি তোমরা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো তাহলে আমি বোঝাচ্ছি। মনে করো 7 লিখলাম, তো 7 কি? 7 হচ্ছে একটি অঙ্ক, আবার এই 7কে একটি সংখ্যা বলা যায়। এখন আমি যদি লিখি 25, তো 25 কি একটা অঙ্ক হতে পারবে? অবশ্যই না, কারণ 25 হচ্ছে একটি সংখ্যা যেখানে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়েছে, 2 এবং 5। তাহলে প্রতিটি অঙ্কই একটি সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা একটি অঙ্ক হতে পারে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্কগুলো 3, 4, 5, 6, 125, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। যেটা এক অঙ্ক সেটা সংখ্যাও হতে পারে, সেটা অঙ্কও হতে পারে, কিন্তু যেটা দুই অঙ্ক বা দুই বা ততোধিক অঙ্ক দ্বারা গঠিত সেগুলো তো অঙ্ক হতে পারে না, সেগুলো হচ্ছে সংখ্যা। তাহলে এখানে 3 হচ্ছে অঙ্ক এবং সংখ্যা বলা যাবে, 4 হচ্ছে অঙ্ক সংখ্যা বলা যাবে, 5 অঙ্ক সংখ্যা বলা যাবে, 5 অঙ্ক এবং 5 সংখ্যা, 6 অঙ্ক এবং সংখ্যা। কিন্তু 100 কিন্তু সংখ্যা হবে, কিন্তু অঙ্ক বলা যাবে না, কারণ 100 লিখতে আমাকে 3টা অঙ্ক ব্যবহার করতে হয়েছে। 25 একটি সংখ্যা, কিন্তু একটি অঙ্ক হতে পারবে না। 25 হচ্ছে একটি সংখ্যা যেখানে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়েছে। 8 একটি অঙ্কও হতে পারবে, একটি সংখ্যাও হতে পারবে। 7 একটি অঙ্কও হতে পারবে, সংখ্যাও হতে পারবে। তার মানে প্রতিটি অঙ্ক একটি সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা একটি অঙ্ক হতে পারে না। ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। লক্ষ্য করে দেখো, অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে। তার মানে গাণিতিক সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়? প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগাণিতিক রাশি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন হিসেবে আমরা জানি। তো আমি আগেই তোমাদের সহজ করে বীজগাণিতিক যে রাশি কাকে বলে বা বীজগাণিতিক রাশি কাকে বলে এটি সুন্দরভাবে উপস্থাপন করেছি। আবারও মনে করে দিতে চাই যে বীজগণিতীয় রাশি কাকে বলে। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংখ্যা বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন আমি যদি বলি 1 + 2x, 4x + 4y, 5x + 2x, যে কোনোভাবেই বলি না কেন এগুলো হচ্ছে এক একটা বীজগণিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, একটি কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। তুমি যে বীজগণিতিক রাশি লিখবা সেটা লিখতে গিয়ে এক বা একাধিক চলক থাকতে হবে। তুমি যদি চলক ব্যবহার না করো তাহলে কিন্তু সেটাকে বীজগাণিতিক রাশি বলা হবে না। অবশ্যই এক বা একাধিক চলক তোমাকে ব্যবহার করতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, যেমন 2x + 5 এটা একটা বীজগাণিতীয় রাশি, 3x + 2y এটা একটা বীজগণিতীয় রাশি, 5x - 7y এটা একটা বীজগণিতীয় রাশি, 5x - 7y + z এটা একটা বীজগণিতীয় রাশি, 8x ডিভিশন 12y - 16y × 6z ইত্যাদি হচ্ছে বীজগণিতীয় রাশি। তো এগুলো হচ্ছে বীজগণিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জোড়ায় কাজ একটু খেয়াল করো। জোড়ায় কাজ এটি তোমরা একটু খেয়াল করো যে এখানে জোড়ায় কাজ বলা আছে যে একাধিক চলক ব্যবহার করে। আমাকে কি বলেছে? আমরা তো জানি যে বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক ব্যবহার করতে হবে বা চলক থাকতে হবে। তো একাধিক চলক ব্যবহার করে বলতে একের অধিক চলক ব্যবহার করে 10টি বীজগাণিতিক
রাশি তৈরি করে খাতায় লেখো, তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। কেউ যদি একটা চলক দিয়ে একটা রাশি তৈরি করে তাহলে তো সেটা ভুল ধরা হবে, কারণ প্রশ্নের মধ্যে বলছে যে একাধিক চলক ব্যবহার করতে হবে। তুমি যদি একটা চলক ব্যবহার করো, সাপোজ তুমি যদি লেখো যে 2x, সাপোজ তুমি যদি লেখো 2x, তুমি যদি 2x লেখো যে 2x প্লাস 1, এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু এই রাশিটাকে আমরা ভুল ধরবো। কেন? কারণ আমাকে প্রশ্নে বলছে একাধিক চলক, মানে একের অধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতীয় রাশি তৈরি করতে হবে, কিন্তু তুমি একটা চলক দিয়ে একটা বীজগণিতীয় রাশি তৈরি করছো, তাহলে তো এটা ভুল হবে। তাহলে আমার সঠিকভাবে লিখতে হবে কিভাবে, যে আমি একাধিক চলক ব্যবহার করব। 2x প্লাস, সাপোজ লিখলাম 2x প্লাস y, তাহলে এটা একটা বীজগণিতীয় রাশি, কারণ এখানে একের অধিক চলক ব্যবহার করা হয়েছে। আবার আমি যদি তোমাকে দেখাই যে 5x প্লাস 3y মাইনাস জেড, এটাও একটা বীজগণিতীয় রাশি, কারণ এখানে একাধিক চলক ব্যবহার করা হয়েছে, কিন্তু তুমি কমপক্ষে তোমাকে 10টি বীজগণিতীয় এরকম রাশি তৈরি করতে হবে, যেখানে একের অধিক চলক ব্যবহার করতে হবে। এক চলক ব্যবহার করলে তোমার ভুল ধরা হবে, কারণ বীজগণিতীয় রাশি হবে, কিন্তু প্রশ্নের সাথে তোমার উত্তর সঠিক আসবে না। মানে প্রশ্ন যেভাবেই তোমাকে করা হবে, তোমাকে ঠিক সেইভাবেই উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম তোমরা 10টি কেন 1000টি গাণিতিক বাক্য বা বীজগাণিতীয় রাশি তৈরি করতে পারবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।